হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। অনেকদিন বাদে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে মিহিজাম রূপনারায়ণপুর এই অঞ্চলে শুনলাম নাকি রূপনারায়ণপুরে একটা খুব সুন্দর মন্দির গড়ে উঠেছে, খুব রিসেন্টলি। তো শুনলাম প্রথমে ইস্কনের মন্দির, তো বেশ ভালো লাগলো শুনে। কিন্তু এসে দেখি না ইস্কনের মন্দির না, এটা রাধা মাধবের মন্দির। এটা কোনো ট্রাস্টের মন্দির নয়, কেউ পার্সোনাল মন্দির, কেউ কেউ গড়ে তুলেছেন। তো মন্দিরের এই চত্বরটা দুর্দান্ত, মানে দারুণ লাগছে। আমি তো এসে দেখলাম এবং বেশ অবাক হয়ে গেলাম যে জানতামই না এত সুন্দর একটা মন্দির এই অঞ্চলে গড়ে উঠেছে, রাধা মাধবের মন্দির। এখানকার পুরো অ্যাটমসফিয়ারটা, এখানকার এনভায়রনমেন্টটা এত সুন্দর যে এখানে এসে বেশ কয়েক ঘন্টা নিরিবিলিতে কাটিয়ে নেওয়াই যায়। দুর্দান্ত। এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, কাজ চলছে জোর কদম। আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই, হয়তো বছরখানেকের মধ্যে সম্পূর্ণ কাজটা সম্পন্ন হয়ে যাবে। হয়ে গেলে আমি তো খুব গর্ব সহকারে বলতে পারি যে আমাদের এই অঞ্চলের একটা দুর্দান্ত মন্দির হতে চলেছে এই রাধা মাধবের মন্দির। এই ধরনের মন্দির বা এই ধরনের পরিবেশ নিয়ে হয়তো কোনো মন্দিরেই আমাদের এই তল্লাটে নেই। হ্যাঁ, চিত্তরঞ্জনে অবশ্যই এই আশুতোষ গান্ধী খামার আপনাদেরকে একটা ভিডিওয়ে দেখিয়েছিলাম। আশুতোষ গান্ধী খামারটা অনেকটা এই ধরনেরই, কিন্তু এখানকার পরিবেশটা বেশ ভালো, সুন্দর লাগবে। আপনারা যারা বহুদিন আগে এই অঞ্চলে থাকতেন তারা এই জিনিসটাকে দেখেননি, বা যারা এখান থেকে চলে গেছেন, তারা যারা এই জায়গাটা তো নিশ্চয়ই ভুলতে পারেননি তারা। তো তাদের জন্যই আমার এই প্রচেষ্টা, মানে চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে এই সুন্দর মন্দিরটাকে আপনাদেরকে দেখাবার জন্য। তো আসুন একটু ঘুরে ঘুরে দেখি এখানটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর শুধু এখন বলে না, আমি আজ তো মানে এসছি, আগামী দিনেও আমি এখানে আসবো, চেষ্টা করব এই জায়গার সৌন্দর্যটাকে আরও মানে আপনাদের সামনে তুলে ধরতে। আর শুনেছি দেখি সন্ধেবেলা এখানে খুব সুন্দর আরতিও হয়, তো সেই আরতিও আপনাদের সামনে তুলে ধরবো। আসুন ঘুরে ঘুরে আমরা সবাই দেখি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করি এখানকার এই সুন্দর মন্দিরটা কীভাবে গড়ে উঠেছে।